আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের ডুমসডে ক্ষেপণাস্ত্রে মার্কিন ঘাঁটিতে কিয়ামত, সলিড ফুয়েলের খাইবার শেকান, ফাত্তাহ এবং জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আগুনে পড়ল মার্কিন ঘাঁটি, ধ্বংস সামরিক স্থাপনা। ফোন হ্যাক, সেনাদের অবস্থান শনাক্ত, বড় গুপ্তচর অভিযানে মার্কিন সামরিক যোগাযোগ হ্যাক করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা ইরানের। এবার সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের বিদ্রোহীরা। সবচেয়ে বিপজ্জনক হুমকি তেহরান থেকে নয়, বরং তেল আবিব থেকে আসছে ওমান। 24 ঘন্টাতে ইউটার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়ে কড়া বার্তা ব্রাজিলের প্রেসিডেন্টের। এবার বিস্তারিত। ইরানের ডুমসডে ক্ষেপণাস্ত্রে কিয়ামত দেখল মার্কিন ঘাঁটি। সলিড ফুয়েলের খাইবার শেকান, ফাত্তাহ এবং জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আগুনে পড়ল মার্কিন ঘাঁটি, ধ্বংস হলো সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের টানা তৃতীয় রাতের বিমান হামলার জবাবে ইরান অপারেশন নসর 2 এর সর্বশেষ পর্যায়ে ডুমসডে অর্থাৎ কিয়ামতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, খাইবার শেকান, ফাত্তাহ ও জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম অনুযায়ী এই হামলায় আইআরজিসির মহাকাশ বাহিনী জর্ডানের প্রিন্স হাসান এয়ার বেসে অবস্থিত মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করেছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে যুদ্ধ বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনীও যৌথভাবে কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ডিপো, রাডার স্থাপনা ও মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের নিক্ষিপ্ত 4টি ক্ষেপণাস্ত্র আটক করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে আটক করেছে। বাহরাইনে মিসাইল সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। আইআরজিসি জর্ডানের জনগণকে উদ্দেশ্য করে বলছে, তাদের শত্রুতা মার্কিন বাহিনীর প্রতি, জর্ডানের জনগণের প্রতি নয়। তারা জর্ডানবাসীদের মার্কিন ঘাঁটি অপসারণের দাবি জানানোর আহ্বান জানিয়েছে। ইরান এটিকে প্রথম পর্যায়ের প্রতিশোধ বলে অভিহিত করে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র আক্রমণ অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। যুদ্ধের ময়দানে এখন শুধু ক্ষেপণাস্ত্র নয়, চলছে তথ্যের লড়াইও। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে অভিযোগ উঠেছে, ইরান সম্পর্কিত সাইবার অভিনেতারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কর্মী ও ঠিকাদারদের ট্র্যাক করতে মোবাইল ফোন নেটওয়ার্ক ও বাণিজ্যিক লোকেশন ডেটার দুর্বলতাকে কাজে লাগিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে ও যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরান মধ্যপ্রাচ্যের টেলিকম নেটওয়ার্কগুলোর মাধ্যমে SS7 পিং নামে পরিচিত এক ধরনের অনুরোধ পাঠায়। SS7 হলো বৈশ্বিক টেলিকম ব্যবস্থার একটি পুরনো প্রোটোকল, যা ফোনের আন্তর্জাতিক রোমিং এর সময় ব্যবহার করা হয়। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ফোনের মোটামুটি অবস্থান বের করে ফেলা সম্ভব। মোবাইল সার্ভিল্যান্স মনিটর প্রকল্পের তথ্য বলছে, এই অস্বাভাবিক লোকেশন অনুরোধের একটি বড় ঢেউ আটকানো হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্যারি মিলার বলেছেন, ইরানের কাছে সম্পূর্ণ সক্ষমতা রয়েছে বাস্তব সময়ে তাৎক্ষণিক ও নিরবচ্ছিন্ন অবস্থান তথ্য পেতে। তিনি আরো বলেন, ইরান যদি মার্কিন ব্যবহারকারীদের ট্র্যাক করতে SS7 ব্যবহার না করে সেটাই অবাক করার মতো বিষয় হবে। শুধু টেলিকম নেটওয়ার্কই নয়, ইরান স্মার্টফোনের বিজ্ঞাপন সংক্রান্ত ডেটাও ব্যবহার করেছে বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা। বিশেষ করে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন কর্মীদের অবস্থান শনাক্ত করতে এই ডেটা কাজে লাগানো হয়েছে। স্মার্টফোনে থাকা বিজ্ঞাপন শনাক্তকারী ব্যবহার করে কোনো ফোনে সরাসরি হ্যাক না করে তার অবস্থান ট্র্যাক করা সম্ভব। এই প্রতিবেদন মার্কিন আইন প্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ডেমোক্র্যাট সিনেটর জন ওয়েডেন বলেছেন, তিনি বহু বছর ধরে প্রশাসনকে এই জাতীয় নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে। রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান প্রযুক্তি কোম্পানিগুলোকে সরকারি কর্মীদের লোকেশন ডেটা বিক্রি বন্ধের আইন তৈরির ডাক দিয়েছেন।
সেন্টকম অবশ্য জানিয়েছে তারা বাহিনী সুরক্ষায় অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে এবং এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে এই ট্র্যাকিং হামলায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা ইরানের। আজ এক যৌথ বিবৃতিতে তারা জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার নীতি অনুসরণ করা প্রয়োজন। একই সঙ্গে ইরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন আইন দ্রুত পাশের আহ্বান জানান তারা। আইন প্রণেতাদের বিবৃতিতে বলা হয়, আমরা প্রতিশোধের পথে অঙ্গীকারবদ্ধ। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়। তারা আরও জানান, পার্লামেন্টের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে থাকবে দেশের প্রতিরক্ষা নীতি আরও শক্তিশালী করা এবং হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও শাসন ব্যবস্থা সম্পর্কিত আইন পাশ করা। বিবৃতিতে আরও বলা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমঝোতাকে সমাপ্ত ঘোষণা করেছেন, তাই ইরানের সরকারের 3 অঙ্গের প্রধানদেরও এই বিষয়ে দৃঢ় ও বিপ্লবী অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করা উচিত। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এমপিরা বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে পার্লামেন্ট প্রস্তুত। হরমুজ প্রণালী ঘিরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তীব্র সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানে আরও হামলা চালায়। ইরানি গণমাধ্যম কিস এবং কেশম দ্বীপের পাশাপাশি বুশেহর এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছে। জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েতের আকাশসীমাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে এবং সেনাবাহিনী সেগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কিনা এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এবার সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইয়েমেনের হুথি যোদ্ধারা 4 বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের অভিযোগ, সোমবার তাদের নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সমর্থিত বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই তারা এই হামলা চালায়। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের দিকে আসার সময় আকাশে প্রতিহত করা হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 2022 সালের মার্চে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে এটি হুথিদের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এই হামলার ফলে সৌদি আরব ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে হুথিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজও হামলা চালিয়েছিল। এর আগে সোমবার হুথিরা অভিযোগ করে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকার সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। তারা এই ঘটনাকে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা জবাবের ঘোষণা দেয়। একই সঙ্গে সানার বিমানবন্দরের ওপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করারও আহ্বান জানায়। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, সানার রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়া। সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমানটি ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অবতরণের চেষ্টা করেছিল। পরে দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরে অবতরণ করেছে। সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সকালে ড্রোনটি আল বাইদা নামে একটি জেলার ওপর ভূপাতিত করা হয় বলে জানিয়েছে। গতকাল ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার। ওই সময় তারা ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয়। এরপর হুথিরা সৌদি বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মূল যোগানদাতা ও সহায়তাকারী হল সৌদি। সৌদি আরবের নজরদারি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমাদের যোদ্ধারা সৌদি শত্রুদের একটি উইং লং 2 নজরদারি ড্রোন ভূপাতিত করতে সমর্থ হয়েছে। ড্রোনটি আজ ভোরে আল বাইদাতে নজরদারি চালাচ্ছিল। 2014 সালে সানা দখল করে হুথি বিদ্রোহীরা। এরপর তাদের সরাতে সৌদির নেতৃত্বে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ করা হয়। এর জেরে দেশটিতে দেখা দেয় দুর্ভিক্ষ। টানা কয়েক বছর যুদ্ধ চলার পর সৌদি জোট হামলা বন্ধ করে দেয়। কিন্তু গতকাল আবারও হুথিদের সঙ্গে রিয়াদের উত্তেজনা তৈরি হয়েছে।
সবচেয়ে বিপজ্জনক হুমকি তেহরান থেকে নয়, বরং তেল আবিব থেকে আসছে। ওই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির সমালোচনা করে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সবচেয়ে বিপজ্জনক হুমকি তেহরান থেকে নয়, বরং তেল আবিব থেকেই আসছে। মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি ব্যবস্থা অর্জনে ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি এর ভেতর থেকে আসে না, বরং এই অঞ্চলের বাইরের সিদ্ধান্ত এবং কার্যকলাপ থেকে, বিশেষ করে তেল আবিব থেকে আসে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় উন্মোচিত কৌশলগত ব্যবস্থার বাস্তবতার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করতে হবে। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধটি ছিল বিপর্যয়কর, জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই সংঘটিত হয়েছিল এবং এর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। 24 ঘন্টাতেই ইউ-টার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে 20% শুল্ক আদায়ের হুমকি থেকে অবশেষে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করবে বলে মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সোমবারের এই শুল্ক ঘোষণার সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যা দিয়েছিল জাতিসংঘের সামুদ্রিক সংস্থা। ট্রাম্পের ওই ঘোষণা উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের স্তব্ধ করে দিয়েছিল। একই সঙ্গে তা হরমুজ প্রণালীতে পরিষেবা শুল্ক আদায়ের ইরানি দাবিকে বৈধতা দিচ্ছিল, যা কয়েকদিন আগেও ট্রাম্প নিজে প্রত্যাখ্যান করেছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের নেতৃত্বের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার উপর ভিত্তি করে আমি 20% মার্কিন শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এর বদলে বিভিন্ন উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করবে। উপসাগরীয় অঞ্চলের দুজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার শুল্ক আদায়ের বিষয়ে ট্রাম্পের আকস্মিক ঘোষণা এই অঞ্চলের দেশগুলোকে বেশ অবাক করেছিল। এরপর বেশ কয়েকটি উপসাগরীয় দেশের কর্মকর্তারা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চান। গত মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবার মৃত্যুতে সমবেদনা জানাতে ট্রাম্প তাকে ফোন করেন এবং সেই আলাপেও হরমুজ প্রণালীর প্রসঙ্গটি উঠে আসে। বাস্তবতা হলো, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগেই সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে $2 ট্রিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলো এখন নতুন বিনিয়োগ করবে, যা আগের ওই সংখ্যাকে আরও বড় করে তুলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ফি আরোপের পরিকল্পনাকে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সোমবার সাও পাউলো অঙ্গরাজ্যে এক জনসভায় এই কথা বলেন তিনি। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ওই জনসভায় লুলা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হরমুজ প্রণালী খুলে দেবেন, কিন্তু সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে তিনি 20% অর্থ নেওয়ার পরিকল্পনাও করেছেন। আগে একে জলদস্যুতা বলা হতো। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এভাবে নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কারণে ব্রাজিলে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি জ্বালানির দামও বাড়ছে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের উপর 20% ফি আরোপ করা হবে। তার দাবি, এই অর্থ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়। পরে জুনে শান্তি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনার পর ট্রাম্প আবারও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানের ডুমসডে ক্ষেপণাস্ত্রে মার্কিন ঘাঁটিতে কিয়ামত, সলিড ফুয়েলের খাইবার শেকান, ফাত্তাহ এবং জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আগুনে পড়ল মার্কিন ঘাঁটি, ধ্বংস সামরিক স্থাপনা। ফোন হ্যাক, সেনাদের অবস্থান শনাক্ত, বড় গুপ্তচর অভিযানে মার্কিন সামরিক যোগাযোগ হ্যাক করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা ইরানের। এবার সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের বিদ্রোহীরা।
সবচেয়ে বিপজ্জনক হুমকি তেহরান থেকে নয়, বরং তেল আবিব থেকে আসছে ওমান। 24 ঘন্টাতে ইউটার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়ে কড়া বার্তা ব্রাজিলের প্রেসিডেন্টের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।